আমার এখানে কোয়ার্স অ্যামাউন্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের একটা মাত্র আর্গুমেন্ট আছে, এর নাম হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট আর্গুমেন্টটা দুইটা টাইপের হতে পারে, হয়তো নাম্বার, এটা হচ্ছে অর, অথবা একটা অবজেক্ট। ওই অবজেক্টের ভেতরে অ্যামাউন্ট একটা কি এবং এটার ভ্যালুটা হচ্ছে একটা নাম্বার। এবং আমরা চাই অলওয়েজ এই ফাংশন থেকে এই অ্যামাউন্টের ভ্যালুটা রিটার্ন করতে। যেমন আমি এখানে 10 নম্বর লাইনে ফাংশনটা কল করছি, আমি অ্যামাউন্ট এখানে যদি অবজেক্ট আকারে পাস করি তাহলে সে আমাকে এই নাম্বারটা রিটার্ন করবে, এবং আমি যদি এটাকে নাম্বার আকারে পাস করি তাহলেও সে আমাকে এই নাম্বারটাই ডিরেক্টলি রিটার্ন করবে। সো এই ফাংশনটা যারা টাইপস্ক্রিপ্টে নতুন তারা হয়তো এভাবে লিখবে যে আমি ফার্স্টে চেক করব এটা কি অবজেক্ট কিনা। তাহলে আমি এখানে চেক করতেছি অ্যামাউন্টের ভিতরে অ্যামাউন্ট প্রপার্টিটা আছে কিনা। সো যদি থাকে তাহলে আমি অ্যামাউন্ট ডট অ্যামাউন্ট রিটার্ন করব, যদি না থাকে তার মানে এটা হচ্ছে একটা নাম্বার। সো আমি সরাসরি অ্যামাউন্টটাকে রিটার্ন করব। কিন্তু এরকম এভাবে লিখলে টাইপস্ক্রিপ্ট আমাদেরকে ইরোর দিবে। ইরোরটা হচ্ছে অ্যামাউন্ট ডাজ নট এক্সিস্ট অন টাইপ নাম্বার অর অবজেক্ট অ্যামাউন্ট। যেহেতু আমরা বলছি এই আর্গুমেন্টের টাইপ একটা নাম্বার হতে পারে অথবা একটা অবজেক্ট হতে পারে, সো যখন এটা টাইপ নাম্বার হবে তখন কিন্তু এই লাইনে সেই ইরোর পাবে, রাইট? কারণ এটা যদি নাম্বার হয় তাহলে ওই নাম্বারের ভিতরে তো অ্যামাউন্ট নামে কিছু নাই, সেই জন্য টাইপস্ক্রিপ্ট আমাকে ইরোর দিচ্ছে। সো এরকম প্রবলেম সলভ করার জন্য সবচেয়ে সহজ এবং বেশি ব্যবহৃত যে অপশনটা সেটা হচ্ছে টাইপ অফ নামে একটা কিওয়ার্ড আছে। সো আমি যদি এখানে চেক করি আমাকে যে এই আর্গুমেন্টটা পাস করা হইতেছে অ্যামাউন্ট নামের, ওইটা টাইপ কি। সো আমি যদি চেক করি টাইপ অফ অ্যামাউন্ট অবজেক্ট কিনা, ট্রিপল ইকুয়ালস টু অবজেক্ট, রাইট? সো এখন কিন্তু টাইপস্ক্রিপ্ট ইরর চলে গেছে, কারণ সে জানে এই ব্লকের ভেতরে যখন রান হচ্ছে তখন এটা অবশ্যই অবজেক্ট। সো আমি চেক করতেছি এই অ্যামাউন্টের টাইপ অবজেক্ট কিনা, যদি অবজেক্ট হয় তাহলে আমি এই অবজেক্টের ভেতর থেকে অ্যামাউন্ট প্রপার্টিটা রিটার্ন করব। আর এই ব্লকটা যদি সাকসেস না হয় তার মানে এটা অবশ্যই নাম্বার, মানে সরাসরি পাস করা হয়েছে নাম্বার, তখন এটা রান হবে, রাইট? ওকে, সো এটাকে আমরা ইন রিভার্সও করতে পারি। আমরা চেক করতে পারি টাইপ অফ অ্যামাউন্ট নাম্বার কিনা। ওকে, সো টাইপ অফ অ্যামাউন্ট যদি নাম্বার হয় তখন তো আমাকে আর এটাকে অবজেক্টের মতো অ্যাক্সেস করা যাবে না, তখন আমি সরাসরি জাস্ট নাম্বারটাকে রিটার্ন করব। যদি নাম্বার না হয় তাহলে আমরা এই ব্লকটা রান হবে, 7 নম্বর লাইন রান হবে, তখন আমি এখানে অ্যামাউন্ট ডট অ্যামাউন্টটা রিটার্ন করব। সো দুইটার ক্ষেত্রেই নাম্বার রিটার্ন হচ্ছে। এটা যদি আমরা প্রমাণ করতে চাই আমি এখানে একটা রিটার্ন টাইপ এড করতে পারি, নাম্বার। এখানে টাইপ এসে আমাকে কোনো ইরর দিচ্ছে না, কারণ দুইটার ক্ষেত্রেই একটা নাম্বার রিটার্ন হবে।